নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা সরকার। চলুন আজকে দেখে নিই আজকের এনার্জিতে আপনাদের কি বলছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার চলে গেছে, আর যেহেতু শ্রাবণ মাস, আপনারা একটু প্রকৃতির দিকে তাকাবেন। নতুন গাছ আর নতুন পাতা, যদি বলি পাতাগুলো দেখবেন সবুজ রঙে ভর্তি থাকে। এই সময় থাকে আমাদের 88 পোর্টাল। পোর্টাল বলতে কি বোঝায়? পোর্টাল কাইন্ড অফ দরজা। আমাদের বাড়ির যে গেটগুলো খুলে, ধরুন প্রথম তলা গেট খুললাম, বাড়িতে ঢুকলাম, তারপরে সেকেন্ড তলার দরজা, থার্ড তলার, এরকম করে হয় না, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো সেই দরজাগুলোকে কাইন্ড অফ পোর্টাল বলে। এটা হচ্ছে এনার্জিক্যাল পোর্টাল। সামনেই আসছে 88 পোর্টাল। এই গাছের সাথে কি রিলেটেড বলছি। আপনারা আশেপাশে ভীষণ সবুজ দেখছেন, আর এই 88 পোর্টাল আর সবুজ কালারের মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার আছে। এই টাইমে যাদের আর্থিক দিক থেকে মানে ভীষণ আর্থিক কষ্ট যাচ্ছে, তারা কিন্তু এই টাইমে অর্থের ম্যানিফেস্ট করতে পারে। কারণ 88 পোর্টাল হচ্ছে লায়ন গেট পোর্টাল। এখানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে অর্থ, যে আমি 1 বছর বাদে নিজেকে এই পজিশনে দেখতে চাই, এটা মানুষ কিন্তু ম্যানিফেস্ট করতে পারে। 8 তারিখে এই পোর্টাল, আমি নিয়ম বলে দেবো, কাল পরশু আপনারা কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন। আজকের রিডিংয়ে বেসিক্যালি আর্থিক কষ্টটাই উঠে এসেছে, তো আমি সেটাই বলবো যে আপনারা যেখানে কাজ করছিলেন, প্রথমে ভেবেছিলেন যে আপনাদের এখানে গ্রোথটা হবে। আপনারা কিন্তু মানে ফাঁকিবাজি কাজ করেননি, আপনারা জানেন। অনেকে হয় না, না জেনে কাজে ঢুকে পড়া, যে কাজ পারে না, কিছু না, মানে ওই ওপর দিয়ে দেখায় আমি কাজ করছি। আপনারা কিন্তু তা না, আপনারা নিখুঁত, যদি বলি কারিগর, সেই রকম যে কাজটা আপনারা জানেন। আপনারা ভাবছেন এই সিচুয়েশান থেকে কি করে বেরোবো, কারণ আপনারা ভালো আউটকাম পাচ্ছেন না। দিন শেষে তো পৃথিবীতে চলতে গেলে আমাদের অর্থের ওপরে নির্ভরতা থাকে। আরও একটা জিনিস, কখনো বার্গেনিং করবে না। বার্গেনিং মানে এই ধরুন 5 টাকার জিনিসটা আমি 2 টাকায় চাইছি, কখনো না। আমি নিজেও একটা টাইমে 2-1 বার করেছি, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। তবে করবেন না, কারণ সেই মানুষটা অনেক কষ্ট হোক বা ফাঁকিবাজি করেই হোক, 5 টাকা সে দাম ধরেছে, তাকে আমরা ক্ষুণ্ণ করে 2 টাকা করো, 2 টাকা করো, জ্বালিয়ে তো রীতিমতো মানিটা নিচ্ছি বা দিচ্ছি। এই অ্যাফার্মেশনগুলো ভীষণ খারাপ, কারণ আমার এখানে আমার মেন্টালিটিটাকে চিপ মানে নিম্নমানের দেখাচ্ছে। হ্যাঁ, যাদের আমি বলবো, ধরুন আমার কাছেও যেমন সব কিছু কেনার সবসময় টাকা থাকে না, তাহলে আমার কি উপায়? আমি ওটা ভাববো যে এই জিনিসটা আমার দরকার, আমি পেয়ে গেছি, এই ডিজায়ারটা মানে এই আশাটা আমি ইউনিভার্সে ছেড়ে দেবো, যে যখন হওয়ার, যে জিনিসটা পাওয়ার আমি পেয়ে যাব। তার জন্য অবশ্যই অতি আবশ্যক কর্ম করা উচিত। কিন্তু যদি ওই চিপ মেন্টালিটি থাকে, আপনার যেখানে 3 টাকা কম লেগেছে, সেই জায়গার থেকে আপনার 30 টাকা পরবর্তীকালে অন্য জায়গার থেকে কিন্তু 30 টাকা বেশি ঠকবেন। কারণ অর্থ সবসময় রিসাইকেলের মাধ্যমে আসেন। দেখবেন সরকার থেকে যারা সরকারি চাকরি করছে, আমি কথা বলছি, বা কর্পোরেট সেক্টরে চাকরি করছে, তারা টাকা পাচ্ছে, তাদের থেকে বাজারে যাচ্ছে, বাজার থেকে আবার ধরুন তাদের কাছে এলো, এইভাবে কিন্তু রিসাইকেল হচ্ছে। মানে একদম চক্র মাফিকে আর্থিক দিক থেকে আমাদের হয়। তো মানিকে যদি আমি নাই যেতে দিই, ধরে রাখি, নতুন মানি কি আসবে? নিশ্চয়ই না। সিম্পল ব্যাপার। মানিকে আমরা কখনো বাজে অ্যাফার্মেশন দেব না। মানি সবসময় আমাদের জন্য মা লক্ষ্মীর স্থান রাখে বা সৃষ্টিকর্তার স্থান রাখে। তো সৃষ্টিকর্তাকে আমরা ধরে রাখতে পারি না, সৃষ্টিকর্তাই তো আমাদের সৃষ্টি করেছে। আর এই যে সবুজ কালার বললাম, আমাদের হার্ট চক্র, হৃদয় চক্র কিন্তু সবুজ রঙের হয়। হৃদয় চক্র যদি কারোর যদি খুব ভালো থাকে, মানে সে যদি হিল্ড হয়, নিরাময় হৃদয় চক্র হয়, হৃদয় চক্র অনাহত চক্র বলে, আমার আই থিঙ্ক, একটু ভুলে গেছি, যাই হোক পরে আমি বলে দেবো। তো তার যদি মানে কি বলবো, সে যদি খুব হিল্ড হয়, সেই মানুষের কখনো অর্থের অভাব হয় না। ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে? এই শ্রাবণ মাসে প্রকৃতির সাথে কানেক্ট করতে হবে। শ্রাবণ মাস, এই অগাস্ট মাসটা খুব ভালো করে প্রকৃতির সাথে কানেক্ট করতে হবে। প্রকৃতির সাথে কানেক্ট করতে গেলে মাটির সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। মাটির সাথে কীভাবে যোগাযোগ স্থাপন করবো? আমরা গাছ,
গাছ পুঁতেই কিন্তু মাটির সাথে যোগাযোগ স্থাপন করবে। আর গাছকে ধরিত্রী মাতার কাছে যেই গেল, মানে হ্যাঁ আমাকে এবার অ্যাফার্মেশন দিতে হবে, মা আমার এই টাকাটার প্রয়োজন, তুমি জোগাড় করে দিয়েছো, প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। ধীরে ধীরে দেখবেন আপনাদের অর্থনৈতিক কষ্ট চলে যাবে। তাই বলে এই না এই ম্যানিফেস্ট করলাম এই কবে পাবো টাকা চলে এলো, ওই রকম না কিন্তু। তো আপনাদের এইখানে ছিল আর্থিক কষ্ট, যে কোন দিকে যাবেন। আর আর্থিক কষ্ট তো একটা জিনিস আছে, আপনি কিন্তু কাজগুলো ইমোশনের সাথে করেছেন, ইমোশনটা কেউ দেখেনি। আপনি ভীষণ ডিসিপ্লিন ওয়েতে কাজ করেছেন, কেউ দেখেনি, সবাই ভাবছে কি ওর এর কোনো গ্রোথ হবে না, মানে সবাইয়ের থেকে আপনি বেশি করে ভাবছেন যে আমি তো আউটকাম কিছুই পাচ্ছি না, অ্যাটলিস্ট কিছু তো আমার পাওয়া প্রাপ্য, এটা ভাববেনই না। এই সময় কর্ম করে যাওয়ার সময়, নিজেকে গ্রোথের সময়, আপনি নতুন নতুন জিনিস শিখুন। মেয়েরা এখানে অনেকে হয়তো মানে আমি বলবো শৌখিন জিনিস বানায়, এই সব জিনিসের সাথে যুক্ত। শৌখিন বলতে হ্যান্ডমেড ক্যান্ডেল বা ক্রুশেডের জিনিসপত্র, অনেকে এই গ্রুপে থাকবে, তারা এই জিনিসগুলো করছে। আর ছেলেরা চেষ্টা করছে নতুন স্কিল কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। তো এই ছিল, দোনোমনো করবেন না, কর্মটাকে গুরুত্ব দিতে হবে। কর্ম যদি গুরুত্ব দেন, আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হবে। আর 8 পোর্টালের রিচুয়ালস আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিডিং বুক করতে হলে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, ইন্ডিয়া বাংলাদেশ বোথ অ্যাভেলেবেল, প্লাস স্টোন বা ক্রিস্টাল কেউ যদি নিতে চান আমার কাছে সম্পূর্ণটাই আছে। যদি মনে হয় অবশ্যই অর্ডার করতে পারেন। আর ভালো থাকবেন, অবশ্যই নিজেকে ভালো রাখবেন।